যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াত নিয়ে একটু তাফসিরের দিকে ঢোকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর ছিল। তিনি দীর্ঘ ৯৫০ বৎসর ধরে পথহারা জাতির মধ্যে আমার দিনের দাওয়াতে কাজ করলো। একটা মাত্র কেবলমাত্র তার দাওয়াতের সিলসিলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মধ্যে যখন আল্লাহর তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন, জাতির লোকেরা যারা ছিল তাদের মধ্যে যারা গরিব ছিল, যারা একেবারে দুর্বল ছিল, তারা কিছু মানুষ তার কথা মেনে নিল। আর সর্বপ্রথম বাধা দেওয়া শুরু করলো যারা ওই সমাজের কোটিপতি, ওই সমাজের ক্ষমতাবান ছিল যারা, ঠিক কিনা? এখনও যদি আপনি সেই দাওয়াতের কাজ সঠিকভাবে করতে যান, আপনি করতে গেলেই দেখবেন এক শ্রেণীর কোটিপতি আর এক শ্রেণীর ক্ষমতাবান আছে যারা ওই দাওয়াতের বিপক্ষে বাধা দেবে, তারা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতে লাগলেন। করতে করতে যখন আর জাতির লোকেরা মেনে নিতে লাগলো না, মেনে নিল না, হযরতে নূহ আলাইহিস সালামকে তারা এলাম জারি করে দিল, ও নূহ, দ্রুত আমাদের সমাজ থেকে তুমি বাহির হয়ে চলে যাও, নইলে তোমাকে মেরে ফেলবো, তোমাকে বাঁচায় রাখবো না। এরকম মানুষ এখনো সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি বলেন একমাত্র আমার রব আল্লাহ, এই দুনিয়াতে আইন চলবে সেই আল্লাহর, এই কথা বলার সাথে সাথে দেখবেন এক শ্রেণীর মানুষ আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ঠিক না বে ঠিক? বলবো ওটা মানা যাবে না, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ যখন করে আর পারলেন না, তার জাতির লোকেরা যখন এলাম জারি করে দিল, যাও আমাদের থেকে বাইরে হয়ে যেতে হবে, দূরে সরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর পারছি না, ও মালিক, আমার জাতির লোকেরা তো আমাকে মেরে ফেলতে চায়, আমাকে তো আর সমাজের মধ্যে থাকতে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও নূহ, ঠিক আছে, তোমার জাতির লোকেরা যখন তোমাকে আর মেনে নিতে চায় না, তোমাকে মেরে ফেলতে চায়, নূহ গো, একটা সুন্দর বড় করে নৌকা বানাও, ওই নৌকায় ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুমি ওই নৌকায় উঠবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বেগে বন্যার পানি দেব, বন্যা শুরু হবে, বন্যার পানিতে আমার যত নাফরমান বান্দা বান্দি আছে আমি রাব্বুল আলামিন দুনিয়ার থেকে তাদেরকে চিরদিনের জন্য বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো নৌকা বানাইতে পারি না, কি করে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন হাতুড়ি দিয়ে, এবং নৌকা বানানোর জন্য করার যে যন্ত্রপাতি লাগে ওইগুলো দিয়ে পাঠিয়ে দিলেন। দিয়ে হযরতে জিবরাইলের মাধ্যম দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানোর বিদ্যা শিক্ষা দিলেন। বললেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে লাগলেন জিবরাইলের পরামর্শে। তিনি যখন নৌকা বানাইতে লাগলেন, রাস্তা দিয়ে পাশ দিয়ে ওই সমাজের ধনাঢ্য ব্যক্তিরা, ক্ষমতাবান ব্যক্তিরা যায়, বলে কেন বানাও নৌকা? বলে আল্লাহ আযাব দিবে, যারা আমার কথা মানবে এই নৌকায় তারা উঠবে, তারা আমার সাথে যাবে, তারা বেঁচে যাবে, আর যারা মানবে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য জমিনের থেকে ধ্বংস করে দেবে। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলে তখন ওই লোকেরা যারা ওই যে বাধা দিত, যারা সমাজপতি, যারা কোটিপতি, যারা ক্ষমতাবান ছিল, এমপি মন্ত্রী, তারা বলতো, অট্টহাসি দিত, বলতো আরে তুমিও নৌকা বানাই আর যাও বানাও, আমাদেরকে কোনো দিন তোমার দলে নিতে পারবা না, তোমার মতো নিচু মনের, তোমার মতো গরিব মানুষের দলে আমরা যাব না। বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক এখনো আছে না নাই? কথা বলতে হবে ভাই, আছে না নাই? আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন, নৌকা বানায় সুন্দর করে রেখে দিলেন। জাতির লোকেরা যারা অবাধ্য ছিল তারা বলল, এই শোনো, নৌকা বানানো হয়ে গিয়েছে, ওই নৌকায় যাতে নূহ এবং তার কথা যারা মেনে নিয়েছে ইমানদার, তারা যাতে উঠতে না পারে। এই হাদিসটা একটু জয়ীফ বর্ণনার মধ্যে আসছে। তোমরা এই সমাজের যারা আমাদের কথা শোনো, আমাদের জিনিস খাও পড়ো, তোমরা ওই নৌকার মধ্যে যে পায়খানা করে ভর্তি করে দিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। জাতির নেতা যায় কথা বলে, সাধারণ মানুষ কিন্তু অধিকাংশই সেই কথা মানতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? যখন এই কথা বলল, জাতির লোকেরা অন্ধকারের মধ্যে যে পায়খানা করে ভর্তি করে দিয়ে আসলো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে যে নৌকার মধ্যে দেখে পায়খানায় ভরপুর। নূহ আলাইহিস সালাম আল্লাহকে জানাইলেন, আল্লাহ আমাকে নৌকা বানাইতে বললে বানাইলাম, জিবরাইল আমাকে শিখাই দিল, রব্বুল আলামিন এই নৌকার মধ্যে পায়খানা করেছে, এখন এইগুলা কি করে পরিষ্কার করব? আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ও নূহ চিন্তা করো না, যারা যে কাজ করেছে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনোদিন তারা টিকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে আবার ওই নৌকা পরিষ্কার করার ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির লোকের মধ্যে এমন একটা ব্যাধি দিয়ে দিল। ব্যাধি দেওয়ার পরে ঘটনা আমি সামারাইজ করে আপনাদেরকে শোনাবো, কারণ আজকের আলোচনার বিষয় হলো যুগে যুগে ইসলামী ব্যক্তিদের উপরে বাধা এসেছে, যেমন আল্লাহর সাহায্যও এসেছে তেমন। আজকের আলোচনার বিষয় হলো এটা। আল্লাহ পাক এমন একটা ব্যাধি দিয়ে দিলেন, বেদি দেওয়ার পরে একজনের মাথায় অটোমেটিক বুদ্ধি আল্লাহ ঢুকায় দিয়েছে, তোমার এই ব্যাধির থেকে তোমার গায়ে ছোট ছোট যে ফুসকড়ি, যে চুলকানির ব্যারাম হয়েছে, এইটা সারতে পারে। ওই নৌকার মধ্যে যে মলমূত্র আছে ওইটা যে যদি একটু গায়ে লাগাইয়ে দিতে পারো, তাহলে আমি তোমার ওই গায়ের কিন্তু ওই রোগ বালাটা আমি দূর করে দেব। ওই লোকটা চুলকানি যেমন হয়েছে, মানুষের গায়ে চুলকানি হলে চুলকানোর সময় মজা লাগে কি লাগে না? কথা বলতে হবে। কি আলোচনা ভালো লাগছে না? চুলকানি যে জায়গায় হয় চুলকাইতে খুব মজা লাগে, কিন্তু চুলকানের পরে যখন চুলকানো বন্ধ হয়ে যায় ওই জায়গায় দেখবেন মারাত্মক আকারে জ্বলা পোড়া শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? আমি বলতে চাই, যারা
ইসলামের কথা শুনে, যারা আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনলেই যাদের চুলকানি শুরু হয়, ওদের চুলকানি শেষ হবে ওই জায়গায়, যেই জায়গায় চুলকানি শেষ হবে ওই জায়গায় ওদের উপরে আল্লাহর গজব শুরু হবে। ওই গজব ওদের উপর থেকে আর যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠে? সে আল্লাহ আছে না? না, বাস। যে ওই যে মলমূত্র করেছে কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? ওই যে নৌকার মধ্যে যারা মলমূত্র ত্যাগ করেছে, ওই যে গায়ে যখনই যে ঠেকিয়ে ওই যে মলমূত্র নিয়ে একটু ঠেকাইছে, সাথে সাথে রোগ ভালো করে দিয়েছেন কে? যেমন একজনের ভালো হয়েছে, ও এবার পুরো সমাজের ভিতরে এসে প্রচার করে দিয়েছে, এই তোমাদের রোগ কি ভালো করতে চাও? হ্যাঁ হ্যাঁ, কিসে ভালো হবে? আর তো ওই যে নৌকা বানিয়েছে নুহু, ওই নৌকার মধ্যে যে মলমূত্র আছে ওইটা গায়ে লাগালেই তোমার গায়ের এই চুলকানি ভালো হয়ে যাবে, এই রোগ ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। এখন সমাজের মধ্যে যদি একটা কথা ঢুকে যায়, এখন মানুষ অনেকেই বুঝে না বুঝে ওটা পায়খানা না প্রস্রাব ওসব কোনো খেয়াল থাকে না, আগে রোগ ভালো করো, ঠিক না বেঠিক? আছে না নাই? কি এরকম মানুষ আছে না? একদিকে যদি একজন বলে ওইদিকে আন্দাজে দৌড় দেয়, জাহান্নামের রাস্তা না জান্নাতের রাস্তা, ওটা যাচাই বাছাই করে দেখে না, ঠিক না বেঠিক? বাস একেবারে সমাজের লোকজন সবাই যে যেমন পারছে সব মাখাইছে, মাখানোর পরে দেখা গেল যে নৌকার ভিতরে আর পায়খানা প্রস্রাব একটা অবশিষ্ট নেই। লোক এখনো বাকি আছে, কি করবে? বলছে পানি দাও, পানি দিয়ে ধৌত করে ওই পানি গায়ে লাগাও, তাহলে ভালো হয়ে যাবা। প্রিয় ভাইয়ের আমার, পানি দিয়ে ধৌত করলো, করার পরে ওই পানি গায়ে লাগায় তাদের শরীর ভালো করলো। আমি এইটা দ্বারা বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে যারা গিয়েছিল, যারা ষড়যন্ত্র করেছিল যাতে ওই নৌকায় করে আর চড়ে কোথাও যেতে না পারে, ওরা বাঁচতে না পারে, ওরা কোথাও যেতে না পারে, যেই ষড়যন্ত্ররা করেছিল আল্লাহ ওদেরকে দিয়ে সেই জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়লো, ঠিক কিনা? এখনো যারা ইসলামের বিপক্ষে কাজ করে, যারা ইসলামের বিপক্ষে লেগেছে, যারা এই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কায়েম করতে চায়, আমি বলতে চাই তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেবে। যারা ইসলাম কায়েম করতে চায় আল্লাহ তাদেরকে ঠিকই বাংলার জমিনে বিজয় দান করবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, আছে কি? এই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। যত জুলুম শুরু হবে, যত নির্যাতন শুরু হবে, তত আমাদের বিজয়ের সময় নিকটে চলে আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন, বন্যা দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে গিয়েছিল কি গিয়েছিল না? সে কি একা বেঁচে ছিল না? ইমানদাররা তার সাথে বেঁচে ছিল, বেঁচে ছিল না? নূহ আলাইহিস সালাম যেই দিনকে নৌকা নিয়ে তিনি ধাবিত হবেন, একজন বুড়িমা বলেছিল, নূহ আমি তো মুরব্বী হয়ে গিয়েছি, আমি চলতে পারি না ঠিক মতো, তুমি যখন যাইবা আমাকে তোমার নৌকায় তুলে নিয়ে যেও। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন আপনারা? বাস, নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, পশু পাখি নিয়ে সওয়ার হয়ে চলে গিয়েছেন। ওই বুড়িমার কথা আর স্মরণ নাই। এটাও কার নীলা খেলা বলেন? আরো জোরে বলেন। বুড়িমাকে নিতে স্মরণ নাই। নূহ আলাইহিস সালাম নৌকায় সওয়ার হয়ে তিনি প্লাবন, পানি আর পানি, ওই পানির মধ্যে তার নৌকা যে থেমেছে জুদি নামক একটা পাহাড়ে। সুবহানাল্লাহ বলুন। ওখানে যখন থেমেছে জুদি পাহাড়ে, সবাই অবতরণ করে নূহ আলাইহিস সালাম দেখছে যে সবাই ঠিক মতো এসেছে কিনা। গণনা করে দেখতে দেখতে দেখা গেল সবাই আছে, একজন নেই। তিনি কে? বলেন তিনি কে? বুড়িমা নাই। 40 দিন যাবৎ প্লাবনের পানি ছিল,
40 দিন পরে যখন পানিগুলা ডুবে, পানিগুলা সব নিচের দিকে যাওয়া শুরু হয়ে গেল, ওর মধ্যে যারা আল্লাহর দুশমন ছিল সবাই যখন ধ্বংস হয়ে গেল, সবাই যখন শেষ হয়ে গেল, 40 দিন পর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জায়গায় ফিরে আসলেন। আসার পরে তিনি বুড়িমার খোঁজ করা শুরু করলেন। বুড়িমা কোথায় আছে, কিভাবে আছে, আমার তো খোঁজ নেওয়ার দরকার। কারণ আমার কাছে তিনি বলেছিলেন আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না। আজকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন ভুলায় দিয়েছিলেন, আমার স্মরণ ছিল না। কিয়ামতের দিন যদি ওই বুড়িমা আমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নালিশ জারি করে, আমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসামির কাতারে দাঁড়িয়ে যাব। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম খোঁজ করতে লাগলেন। করতে করতে বুড়িমার যেই জায়গায় বাড়িটা ছিল, জীর্ণ শীর্ণ একটা কুড়িয়ে ঘর, ওই জায়গায় আসলেন। আসার পরে তিনি দেখলেন বুড়িমা ঘরের মধ্যে যেইভাবে জীবন যাপন আগে করতেন, বুড়িমার ঘরটা ওই অবস্থায় আছে। বুড়িমা ঘরের মধ্যে ওই একই অবস্থায় ডাকতেছেন কাকে? আল্লাহকে ডাকছেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখনই এসেছেন, বুড়িমা বলে ওগো নূহ, আমাকে কি নিয়ে যাওয়ার জন্য এসেছো? আল্লাহ কি তোমাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? বলো আল্লাহর গজব আসবে কখন? নূহ আলাইহিস সালাম বলেন বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিভাবে এখানে হেফাজত করেছে আমাকে বলুন। আল্লাহ তো গজব দিয়ে তামাম জাতির অবৈধ মানুষগুলাকে শেষ করে দিয়েছে। তামাম আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ও বুড়িমা, আপনি এখানে কিভাবে এইভাবে বেঁচে আছেন? কিভাবে আপনার ঘর এখনো সুরক্ষিত আছে? এই কথা যখন বললেন, বুড়িমা বলে কখন যে প্লাবন এসেছে, কখন যে তুফান এসেছে আমি তো জানি না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো স্বাভাবিকভাবে এই জায়গাতেই আমাকে বাঁচাইয়া রেখেছেন। বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের উপরে যতই বাধা আসুক, আমরা যদি বলতে পারি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই আল্লাহ আমাদের উপরে এখনো রহমত নাজিল করবেন কি করবেন না? যুগে যুগে আল্লাহ নাজিল করেছেন রহমত।